হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ত মানুষের ভিড়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে এক ব্যক্তি তাকিয়ে আছেন আকাশের দিকে, যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি সত্যিই ফিরে এসেছেন নিজ দেশে। তার নাম মোহাম্মদ মইনুল হক, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুকবাজিদ গ্রামের রজ্জবালির ছেলে। দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সুদান থেকে দেশে ফিরেছেন তিনি। ২ নভেম্বর রোববার দুপুরে বাংলাদেশ আর্মির ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয় এ তথ্য। এতে বলা হয় ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইতে মোতায়েন রয়েছে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন। ২০২৫ সালের মে মাসের প্রথম সপ্তাহে তারা ব্যান্ড ব্যাট 3 এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ সন্ধান পান এক বাংলাদেশি নাগরিকের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জানা যায় প্রায় ১৯ বছর আগে জীবিকার সন্ধানে ঠিকাদারি কাজে গিয়েছিলেন সুদানের রাজধানী খার্তুমে, কিন্তু হঠাৎ গৃহযুদ্ধ শুরু হলে ভেঙে পড়ে তার সব স্বপ্ন। বাঁচার জন্য পালিয়ে যান আবেই অঞ্চলে, হারান পাসপোর্ট আর সব নথিপত্র, যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরপর দীর্ঘ বছর একা নিঃসঙ্গ জীবন কাটে অপরিচিত এই ভূমিতে। কিন্তু ভাগ্য ঘুরে যায় ২০২৫ সালের মে মাসে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে সে জানায় তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা। সেনাবাহিনীর উদ্যোগে দ্রুত যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করে তার দেশে ফেরার আবেদন প্রেরণ করা হয় সেনা সদরে। পরবর্তীতে সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গেল ১৫ আগস্ট ইথিওপিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে দেয়া হয় ট্রাভেল পারমিট। সহায়তা মেলে বিমান ভাড়ারও। অবশেষে ২৯ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশে ফিরেন মইনুল। বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা হতেই চোখে ভরে যায় অশ্রুতে। তিনি বলেন এই ফিরে আসা তার কাছে নতুন জীবনের মতো। তিনি তার প্রত্যাবর্তনের জন্য সহায়তা প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সেনাবাহিনীও জানায় একজন প্রবাসীর ঘরে ফেরা শুধু দায়িত্ব নয়, এটি মানবতারই প্রতিচ্ছবি। হাওলাদার শামীম, RTV।